মুখী রয়েছে মেয়েটা, আর আমরা আনতে পারিনি কেউ। এটি বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাজার সংলগ্ন দিঘি, যেখানে প্রতিদিন শত শত দর্শনার্থীরা ভিড় করেন। কিন্তু এই দিঘিতেই ঘটে গেল এমন এক ঘটনা যা পুরো বাগেরহাটকে স্তব্ধ করে দিয়েছে। মুহূর্ত আগেও যে শিশুটি খেলছিল, দিঘিতে নেমেছিল গোসল করতে, সে জানত না পানির নিচে ওত পেতেছিল ভয়ঙ্কর বিপদ। দীর্ঘ 9 ঘন্টার অনুসন্ধানের পর যা পাওয়া গেল তা কাঁদিয়েছে পুরো এলাকাকে। বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলীর মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের হামলার শিকার হয়ে নিখোঁজ হয় 7 বছরের ফাতেমা। রাতভর উদ্ধার অভিযান চালিয়ে ঘটনার প্রায় 9 ঘন্টা পরে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সোমবার রাত আনুমানিক 8টার দিকে বাগেরহাট সদর উপজেলার 60 গম্বুজ ইউনিয়নে অবস্থিত খান জাহান আলীর মাজার সংলগ্ন দিঘির মহিলা ঘাটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জানা গেছে, নিহত ফাতেমা স্থানীয় এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, গোসল করতে দিঘিতে নামার কিছুক্ষণ পর হঠাৎ একটি কুমির ফাতেমার উপর হামলা চালায়। মুহূর্তের মধ্যেই কুমিরটি তাকে টেনে পানির নিচে নিয়ে যায়। ফাতেমার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলেও তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই স্থানীয়রা নৌকা নিয়ে দিঘিতে নেমে অনুসন্ধান শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। রাতভর অনুসন্ধান চালানোর পর মঙ্গলবার ভোর 4:40 দিঘি থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়। কুমিরের হামলায় ফাতেমার মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।